ओम केशवाय नमः। ओम नारायण नमः। ओम माधवाय नमः। अज्ञानन्तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं येन भूतले स्वयं रूपं ददन्ति स्वदान्तिकाम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं श्रीरूपं सागरजातं सागरनाथं सदिवं आवदितं परिजनं सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितां च नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रत्यक्ष स्वामिनिति नामिने नमाचार्य पदायनिताय कृपाप्रदायिने गौरकथामदाय नगरग्रामतारिणे नमामि विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पचदिशोतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते ताद्य कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी स्वामी हरे प्रिय नमा महाबद्धनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गुरुतिषे नमः नमः ओम वृंदाय तुलसी देवे प्रियाय केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमे नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। হে গুরুদেব কৃপা আশীর্বাদ করুন যাতে করে আমি ভগবানের উপনিষদ বাণী সহজে পড়তে পারি এবং প্রত্যেকটা শব্দ বাক্যের অর্থ বুঝতে পারি এবং তা হৃদয়ে ধারণ করে যেন বর্তমান জীবনে চলতে পারি। হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যায় 4 জ্ঞান যোগ শ্লোক নাম্বার 7 যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহ। শ্লোক 7 যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহ। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। হে ভারত, যখন এই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। জয় শ্রীল প্রপাদের তাৎপর্য জয়। এখানে সৃজামি কথাটি তাৎপর্যপূর্ণ। এই সৃজামি কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি, কারণ পরবর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান, তাই ভগবানের রূপ শরীর কখনো সৃষ্টি হয় না। সুতরাং সৃজামি মানে ভগবানের যা স্বরূপ সেভাবে তিনি নিজেকে প্রকাশ করেন। যদিও ব্রহ্মার একদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন, কিন্তু প্রকৃতির কোনো নিয়ম কানুনের বন্ধনে তিনি আবদ্ধ নন। তিনি তার ইচ্ছা অনুসারে লীলা করেন। তিনি হচ্ছেন স্বরাট। তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে জড়জগতে অবতরণ করেন। ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচরণ না করাটাই হচ্ছে অধর্ম। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি হচ্ছে ভগবানের আইন এবং ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি পালন করতে পারেন। বেদ ভগবানের বাণী এবং ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞান সঞ্চার করেন। তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরি ভাবে ভগবানের
আদেশ ধর্মং তু সাক্ষাৎ ভাবা ভগবৎ প্রণীতম। ভগবদ গীতা সর্বত্র এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবানের নির্দেশে এই তত্ত্বের প্রতিষ্ঠা করাই হচ্ছে বেদের উদ্দেশ্য। গীতার শেষে ভগবান স্পষ্ট ভাবে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। সর্বধর্ম ত্যাগী লও আমার শরণ। বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে। যখনই অথবা আসুরিক ভাবা সম্পন্ন মানুষেরা তাতে বাধার সৃষ্টি করে, তখন ভগবান আবির্ভূত হন। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি, যখন জরাবাদে পৃথিবী ছেয়ে গিয়েছিল এবং জরাবাদীরা বেদের নাম করে যথেষ্ট ছাড় চার করেছিল, তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন। বেদে কোনো কোনো বিশেষ অবস্থায় পশু বলি দেবার বিধান আছে, কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো পশু বলি দিতে শুরু করে। এই আচার দূর করে বেদের অহিংসা নীতির প্রতিষ্ঠা করবার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। এভাবে আমরা দেখতে পাই, ভগবানের সমস্ত অবতার কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য এই জগতে অবতরণ করেন এবং শাস্ত্রে তার উল্লেখ থাকে। শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয়। অনেকে আবার মনে করেন ভগবান কেবল ভারত ভূমিতেই অবতরণ করেন, কিন্তু এই ধারণাটি ভুল। তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো রূপে অবতরণ করতে পারেন। প্রত্যেক অবতরণের তিনি ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ স্থান ও কালের মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু তার উদ্দেশ্য একই থাকে, ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবতমুখী করা। কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন, কখনো তিনি তার সন্তান অথবা ভাতৃত্ব রূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন, আবার কখনো তিনি ছদ্মবেশে অবতরণ করেন। অর্জুনের মতো মহাভাগবতকে ভগবান ভগবত গীতা শুনেছিলেন, কারণ ভগবত গীতার মর্মার্থ উন্নত বুদ্ধি মত্তা সম্পন্ন মানুষের কেবল তা বুঝতে পারে। 2 আর 2 এ 4 হয়। এই আঙ্কিক তত্ত্ব একটি শিশুর কাছেও সত্য, আবার একজন মহাপণ্ডিত গণিতজ্ঞের কাছেও সত্য, কিন্তু তবুও গণিতের স্তর ভেদ আছে। প্রতিটি অবতারে ভগবান এই তত্ত্ব জ্ঞান দান করেন, কিন্তু স্থান কাল বিশেষে তার উচ্চ ও নিম্ন মান সম্পন্ন বলে মনে হয়। উচ্চ মানের ধর্ম অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সমানিত সমাজ ব্যবস্থার মাধ্যমে। ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ করা। কেবলমাত্র অবস্থাভেদী সময় এই ভাবনার প্রকাশ ও আত্মপ্রকাশ হয়। স্লোগান: পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধন্যবাদ। সাধুদের পরিত্রাণ করবার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করবার জন্য আর দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য এবং ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জয় শ্রী প্রভুপাদের তাৎপর্য। জয়। ভগবত গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। কোন লোককে আপাতত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না, তাদের উদ্দেশ্যে দুষ্কৃতাম শব্দটি প্রয়োগ করা হয়েছে। এই সমস্ত সাধু ও দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূঢ় ও নরাধম বলা হয়। কিন্তু যিনি 24 ঘন্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি যদি মূর্খ এবং অসভ্য হন, তবুও বুঝতে হবে তিনি সাধু। রাবণ, কংস আদি অসুরদের নিধন করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতরণ করেছিলেন, নিরীশ্বরবাদীদের বিনাশ করবার জন্য তাকে তেমন ভাবে অবতরণ করতে হয় না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারেন, কিন্তু ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে তাদের ভক্তদের শান্তি বিধান করা। অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে, তাই তাদের পরিত্রাণ করার জন্য ভগবান অবতরণ করেন। অসুরের স্বভাবই হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যদি তার
পরমাত্মীয় হয়, তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান, কিন্তু তা সত্ত্বেও হিরণ্যকশিপু তাকে নানাভাবে নির্যাতন করে। শ্রীকৃষ্ণের মাতা দেবকী ছিলেন কংসের ভগিনী, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পুত্র বসুদেবকে নানাভাবে নির্যাতিত করে। কারণ সে জানতে পেরেছিল যে শ্রীকৃষ্ণ তার সন্তান রূপে আবির্ভূত হবেন। এর থেকে বোঝা যায় কংসকে নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতারের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু এই দুটি কাজ একই সঙ্গে সাধিত হয়েছিল। তাই ভগবান এখানে বলেছেন, সাধুদের পরিত্রাণ আর অসাধুদের বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ নিম্নলিখিত মধ্য 263-264 শ্লোকগুলির মাধ্যমে ভগবানের অবতরণের মূল তত্ত্ব সংক্ষেপে উত্থাপন করেছেন। সৃষ্টি হেতু যেই মূর্তি প্রপঞ্চে অবতরে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরবামে সবার অবস্থান, বিশ্বে অবতরি ধরে নাম অবতার নাম। সৃষ্টি হেতু যে মূর্তি প্রপঞ্চে অবতারে, সে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। মায়াতীত পরবামে সবার অবস্থান, বিশ্ব অবতরি ধরে অবতার নাম। ভগবত ধাম থেকে এই জড় জগতে প্রকট হবার ফলে ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে এই অবতারেরা প্রাকৃত প্রবামে অবস্থান করেন। প্রাকৃতিক জগতে অবতরণ করার জন্য তাকে অবতার বলা হয়। ভগবানের অনেক রকম অবতার আছে, যেমন পুরুষাবতার, গুণাবতার, লীলাবতার, শক্তাবেশ অবতার, অনন্তর অবতার ও যুগাবতার। তারা নির্ধারিত সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবতরণ করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, আদি পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন তার শুদ্ধ ভক্তদের আরতি হরণ এবং পরিদর্শন করবার জন্য, যারা তার শাশ্বত সনাতন শ্রী বৃন্দাবন লীলায় তাকে দর্শন করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। তাই শ্রীকৃষ্ণের অবতরণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাদের শুদ্ধ ভক্তদের পরিদর্শন করা। ভগবান এখানে বলেছেন তিনি যুগে যুগে অবতীর্ণ হন, এর থেকে বোঝা যায় তিনি কলিযুগে অবতরণ করেন। শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে কলিযুগের অবতার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করবেন এবং সমগ্র ভারতবর্ষে ভগবত ভক্তি প্রচার করবেন। তিনি ভবিষ্যৎবাণী প্রচার করে গেছেন। তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম। শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণের কথা উপনিষদ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের গুরুত্বপূর্ণ অংশে গুপ্তভাবে উল্লেখ আছে, কিন্তু প্রত্যক্ষ ভাবে উল্লেখ নেই। শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সংকীর্তন যজ্ঞের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ভগবানের এই অবতার দুষ্কৃতিকারীদের সংহার করে না, বরং তিনি তার অহেতুকী কৃপায় ভবসাগর থেকে তাদের উদ্ধার করেন। হরি বল। জয় শ্রীল প্রপাদের তাৎপর্য কি জয়, জয় শ্রীমদ ভাগবত গীতা যথাযথ কি জয়। হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।